বাদশাহ যেই মাত্র তার মেয়েরে দায়িত্ব দিল, তার মেয়ে ডাক দিয়া বলেন, রে বাবা, চিন্তার কোনো কারণ নাই, মুহাম্মদের এই গোলাম রে কিছুক্ষণের মধ্যে আপনার কাছে নিয়ে আসতেছি। মেয়ে যেই মাত্রই কথা বললেন, বাদশাহ তারে পাঠাই দিলেন ঘরের ভিতরে। এবার মেয়েটা ঘরের দরজা খুইলা ঘরের ভিতরে ঢুইকা যেই মাত্র সিটকারি লাগাইলো, সিটকারি যেই মাত্র লাগাইলো, আশিক রাসূল মাথাটারে নিচের দিকে দিয়া আমার নবীর প্রেমের গজল গায়, মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা। যেই মাত্র এই বস্তা শুরু হয়ে গেল, মেয়েটা ডাক দিয়া বলেন, রে আশিক রাসূল ছোট ভাই, ও আশিক, আমি আমার জীবনে কত যুবকরে পাগল করলাম, আমি আমার জীবনে কত যুবকরে আমার প্রেমে পাগল করলাম, আমি অত সুন্দর সাজ সাজ্জা তোমার কাছে আসলাম তোমারে পাগল বানানোর জন্য, কিন্তু তুমি আমার চেহারার দিকেও তাকাও না, আমার বডির দিকেও তাকাও না, তুমি দি কার নাম জানি কাল্লাটারে নিচের দিকে ঝোলায়া মাথাটারে নিচের দিকে দিয়া তুমি যে কার নাম জপো, যেই নাম শোনার পরে নামটা মোহাম্মদ মোহাম্মদ শুনতেছি, এই নামটা শোনার পরে আমার ভিতরে দি প্রেমের ঢেউ শুরু হয়ে গেছে। আশিক রাসূল ডাক দিয়া বলেন, রে বাদশার মেয়ে, আমি এমন নবীর নাম জপি যেই নবীর নাম জপলে শুধু তামাম জগৎ নয়, স্বয়ং আল্লাহও তোমার প্রেমে পাগল হয়ে যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিলে বসতে পেরে আমরা খুশি না বাজার? আরো জোরে বলেন খুশি না বাজার? কে কে বেজার হাত তুলেন। ওরা বলে বেজার চিন্না রাখেন, কেউ বেজার, আপনারা বেজার, গরমের ছুড়ে উষ্ণাই আরো করছি জিগি, সকলেই খুশি। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। কে কে খুশি একটু হাত তুলেন তো। নারে দেন নারে তাকবীর, এ আওয়াজে মানির একটা না জোরে দেন নারে তাকবীর। জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। মুআজ্জাজ মোহতারাম হযরত শাহ সৈয়দ আহমদ গেসুদারাজ কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাই ও কুতুবুল আউলিয়া কুতুবে জামান শাহ সুফি আব্দুল মান্নান শাহ রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা শাহ সুফি গোলাম সাদেক রহমতুল্লাহ আলাই রুহানি ফায়েজ উপলক্ষে আজিমুসান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আশিক রাসূল জনাব মোহাম্মদ উমেদ আলী সাহেব, সকলে বলুন মারহাবা। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ শিশু মিয়া সাহেব উপস্থিত, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব, সকলে বলুন মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, সুন্নি জামাতের দীপ্ত মশাল, মুজাহিদ আহলে সুন্নাত, উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন। বলে ঠিক কইলেও তো গরম লাগে, শরীরে পানি জোরে, আপনি নি পারেন আমরা কথা কইতেন। এই গরম একটাই মনে একটা জিনিস, গরমের ভিতরে গরম আর লাগে না, আর ডাক দিলে দাঁড়াইয়া বলে তারও সে ছুটে যাবে। কথা কন না, কথা কন না। এই মাহফিলের ভিতরে যারা আমরা বসছি, মাহফিলের মোহব্বত নিয়ে বসছি। কথা বলেন না, কথা বলেন না। বহুত মানুষ আমরা সিন্নি খাওয়া কইতারে, আমরা জিলাপি খাওয়াই না কইতারে, আমরা হেরার দাঁড় দাঁড়ি না। কথা বলেন না, কথা বলেন না। আমরা বসছি কার মোহব্বতে? জোরে বলেন কার মোহব্বতে? আল্লাহ এবং তার রাসূলের মোহব্বতে বসেছি। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকতেন না হাত তুলেন তো। সাসা বলে থাকতো না, থাকবো থাকবো। মারহাবা কন্যা, আর জোরে কন্যা মারহাবা। ওয়াদা দিছেন তো? জোরে বলেন ওয়াদা দিছেন তো? মাহফিলে যারা আসবে আল্লাহ পাক সকল কবুল করুক, সকলে বলুন আমিন। যারা মাহফিলের ভিতরে বসেছে আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন।
এই মাহফিলটা আচ্ছা কোন এখান থেকে বাড়িতে যাওয়ার পরে আজকে যে বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই মাহফিলটা হইতে পারে আমার জীবনের শেষ মাহফিল। আচ্ছা কোন এই মাহফিলে রাসূলের মহব্বতে এই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা মুনাজাত পর্যন্ত যে কাটাইলেন, এটা আপনার নাজাতের জন্য ওসিলা হইতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ পাক আমাদেরকে নাজাতের ওসিলা হিসাবে এই মাহফিলকে কবুল করুক। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম, এই মাসটা হলো রবিউল সানি মাস। কিসের মাস? জোরে বলেন কিসের মাস? রবিউল সানি। আচ্ছা কোন বাংলা মাসে বসন্তকাল আসেনি? জোরে কোন আসেনি? কি মাস? বসন্ত। বসন্তকাল কখন আসে? যখন শীতের সবকিছু একদম গাছের সবকিছু জড়ায় ফেলা দেয়, তখন বসন্ত মাস আসার পরে আবার গাছের মধ্যে নতুন পাতা গজায়। কথা বলেন না? তো ইসলামী মাসের মধ্যে প্রথম বসন্ত মাস হলো রবিউল আউয়াল শরীফ। কি শরীফ? রবিউল আউয়াল শরীফ। এটা হলো প্রথম বসন্ত। আর প্রথম বসন্তের পর হলো রবিউল সানি, যেটাকে বলা হয় দ্বিতীয় বসন্ত। সুবহানাল্লাহ কইতেন না? এই বসন্ত, দ্বিতীয় বসন্ত মাসটা হলো আমার হুজুর আব্দুল কাদের জিলানীর মাস। তো উনি কেন এই মাসটা উনাকে কেন দেওয়া হলো? উনার একটা নাম হলো, উনি হলেন মুহিউদ্দিন, যিনি দিনের পূর্ণ জীবন দানকারী। জোর বলেন না সুবহানাল্লাহ। দিনের পূর্ণ জীবন দানকারী। তো হুজুর আব্দুল কাদের জিলানী, আচ্ছা কোন উনি কি নবুয়তের নবী না বেলায়েতের ওলি? জোরে বলেন নবুয়তের ওলি না বেলায়েতের ওলি? নবুয়তের নবী না, তো উনি তো বেলায়েতের ওলি। ওলিদের দরবারে আমরা অনেক সময় গেলে আমাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতে পারে। আচ্ছা কোন এই তামাম জগতের মধ্যে যত আলেম দেখেন, আমরা দেশে তো এখন হুজুর অভাব নাই। আমরা জানকো এবার ফিস হুজুর চাইতো না, বলে হুজুর যে ডাক দিছে আমার আটকাইলি। আচ্ছা যাক, অসুবিধা নেই। আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। শুনতে রাজি আছেননি? শুনবেন তো ইনশাল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানী উনি তো বেলায়েতের ওলি। আচ্ছা কোন এই তামাম জগতের মধ্যে যত মৌলবী কোন, সব মৌলবীর যদি একসাথে বাইন্দা লন যায় মেঘনা গঙ্গার ভিতরে, মৌলানা রুমির সমান এলম হইব? জোরে বলেন এলম হইব? উনি বলেন চশমে রোশন কুঞ্জে খাকে আউলিয়া তা গোলামি ইবতিদা তা ইন্তেহা। উনি বলেন চশমে রোশন, তুমি যদি তোমার চোখকে আলোকিত করতে চাও, তোমার চোখকে রোশন করতে চাও, কুঞ্জে খাকে আউলিয়া, খাক মানে মাটি, আউলিয়া কেরামের পায়ের মাটি লাগাও। সুবহানাল্লাহ বলেন না? বলেন না আল্লাহু আকবার? কি বলছে? চশমে রোশন কুঞ্জে খাকে আউলিয়া। তুমি যদি তোমার চোখের জ্যোতিকে বাড়াইতে চাও, তুমি তোমার চোখের নূরকে যদি বাড়াইতে চাও, কুঞ্জে খাকে আউলিয়া, আউলিয়া কেরামের চোখের গোলা লাগাও। তা গোলামি ইবতিদা তা ইন্তেহা। তুমি যদি গোলামির মতো গোলামি করতে পারো, ওলি আল্লাহর চরণের গোলামি করতে পারো, তা গোলামি ইবতিদা তা ইন্তেহা। এই গোলামি করার কারণে তুমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘরের ভিতরে বৈশাই দেখতে পারবা। সুবহানাল্লাহ বলেন না? বলেন না আল্লাহু আকবার? বলেন না ইয়া রাসূলুল্লাহ? কেউ পাওয়ারটা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এনে গেলাম বেলায়েত ছেলেদের কথা বলা হয়েছে না, ডাইরেক্ট কইছে শুধু গোলামির কথা। গোলামি করলই ঘরের ভিতরে বৈশা তা গোলামি ইবতিদা তা ইন্তেহা। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত তুমি দেখতে পারবা। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তারা যদি কেউ যদি ঘরের ভিতরে বয় এ পারের খবর হে পারের খবর কইলা এবার কদম ছাড়বনি, কেউ জোরে কোন কদম ছাড়বনি। এইটা পাওয়ার জন্য ওলি আল্লাহর গোলামি যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? বলেন না আল্লাহু আকবার? বলেন না ইয়া রাসূলুল্লাহ? আচ্ছা বলেন আউলিয়া কেরামরা কি নবীর গোলামি ছাড়াই বেলায়েত হাসিল হইছে? জোরে বলেন নবীর গোলামি ছাড়াই বেলায়েত হাসিল হইছে? নবীর সাহাবায়ে কেরাম বড় কষ্ট করে দিন দিছেন, তাদের গলায় ছুরি চালাইছে, এরপরও দিন ছাড়ছে না।
কথা বলেন না, কথা বলেন না। আর আমরা দেশ চেয়ার ফাইলে আল্লাহ দিলে 3-4 দে। আমরা দেশ মাজার যাওয়ান শিরিক, মন্দিরে যাওয়ান জায়েজ। কথা বলেন না, কথা বলেন না। কত বড় উঁচা উঁচা দের একটা মনে করেন আড়াই টুপি ফিন্দা হে নিবে, এটা গিয়ে সেটা মন্দিরের ভিতরে গীতা পর্যন্ত গা ইমান যে তানের সাঙ্গের নিষেধে গেছে হেবাটার খবর নাই। কথা বলেন না, কথা বলেন না। শরীয়তের ভিতরে যে হালালকে হারাম জানলো, হারামকে হালাল জানলো, তার ইমান নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন না। আরো জোরে বলেন না আমিন। মাজারে যাওয়ান জায়েজ নাই, মন্দিরে যাওয়ান জায়েজ আছে। ডাকেশ্বরী মন্দিরে গিয়া মোল্লা বড় বড় টুপি পিন্দা এবারটা গীতা পড়ে বয়ে বয়ে, এবারটা পড়বো কোরআন শরীফ, বেড়া পড়ে গীতা। দেখছি নিয়েও এই দিন দেখবার লেগে বুঝি আমরা ইসলাম বাংলাদেশে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কন্যা। আরো জোরে কন্যা আমিন। মুআজ্জাজ মুহতারাম শুনেন, ডানে বামে কথা নই, সোজা আলোচনায় যাইতে চাই। শুনতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আমার নবীজি দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছেন। খুতবার ভিতরে রহমতের নবী বলতেছেন, আমার নবীজি 18 জন যুবকরে ডাক দিলেন, কে আসো শাম দেশে যাবার যুদ্ধের জন্য। কোন দেশে? শাম দেশে। বর্তমানে যেটা আমরা সিরিয়া বুঝি, সিরিয়া। শাম দেশে যাবার যুদ্ধের জন্য। এই শাম দেশের সুলতান ছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবী এবং ওনার পূর্বে নুরউদ্দিন জঙ্গি। এই শাম দেশে যাবার যুদ্ধের জন্য এই শাম দেশের জামে মসজিদে, দামেস্কের জামে মসজিদে ইমাম মেহেদী আসরের নামাজ পড়ানোর জন্য ঢুকবেন। এই জামে মসজিদের ছাদের উপরে হযরত ঈসা আলাইহিস সালাম নামবেন। সুবহানাল্লাহ বলতেন না? বলেন না আল্লাহু আকবার। তাহলে শাম দেশটা দামি না অদামি? জোরে কোন দামি না অদামি? দামি। এই শাম দেশে নবী 18 জন যুবকরে পাঠাইলেন। এর মধ্যে 3 জন ব্যক্তি হলেন একই মায়ের ঘরের সন্তান। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। 3 জন কার ঘরের সন্তান? কথা বুঝেননি আপনারা? একই মায়ের সন্তান। 18 জন যুবককে পাঠাইলেন শাম দেশের জমিনে। গুপ্তচরের মাধ্যমে খবর পেয়ে গেল রাজা, শাম দেশের বাদশা, যে মোহাম্মদ 18 জন যুবক পাঠাইতেছে। না জানে এটি কি রকম, আল্লাহ জানে। হাজার হাজার সৈন্য দিয়ে যুদ্ধ জিতন জানে, 18 জনকে পাঠাইতেছে যুদ্ধ জিতবার লাগে, এটি না জানি কি রকম, আল্লাহ মাবুদ জানে। এটি যদি রাজ্যের ভিতরে ঢুকতে যাইতে কুসুর মোদার মতো কাইটটা হমান করে নিবে। এটির রাজ্যে ঢুকার আগে শেষ করে লন লাগবে, এছাড়া কোনো বাউ নাই। যদি ফাইলো ফালাইতারে তে ভাই সাহেব টুর হাসারাও ফাইলে। এবার রহমতের নবী তাদের পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে আচ্ছা দেখবেন, একই মায়ের ঘরে যদি আপনার এলাকায় ঝগড়া হয় না, ঝগড়া হয় না, যদি এক মার ঘরে 2-3 ভাই যদি কাজের ভিতরে তাই একটা ফালায় যায়নি, যেরকম যায় আমার নবী দুজাহানের বাদশা নবীজি, মায়ার নবীজি ডাক দিয়া বলেন, রে যুবকেরা শোনো, কে যাওয়া দিনের পতাকা শাম দেশে উঠানোর জন্য। 18 জন যুবক দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 18 জন যুবক আপনি নবীর কথা অনুযায়ী শাম দেশের ভিতরে যাব। দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র এই কথা বললেন, দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যেই মাত্র এই কথা বললেন, আমার নবীজি দুজাহানের বাদশা নবীজি রাহমাতুল লিল আলামিন 18 জন যুবককে শাম দেশের জমিনে পাঠাইলেন। শাম দেশের বাদশা খবর পাইলেন মুহাম্মদ 18 জন যুবকরে পাঠাইতেছে শাম দেশের জমিনে যুদ্ধ করার জন্য। এবার 18 জন যুবকরে আটকানোর জন্য 1000 সৈন্য পাঠাইছে। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? 1000 সৈন্য। আগে মুসলমানদের ডরে দেখলে মানুষ থর করে কাঁপছে, যে বাবারি মুসলমান এমন যাইতেছে, রাস্তা আমনে ক্লিয়ার করে দিলা না, এলে কুসুর মোড়ার মতো কাটতে লাগবে। সুবহানাল্লাহ কইতেন না?
বলেন না আল্লাহু আকবার। ওর মুসলমানের ডরানি কেউ কি ডরানি কেউ কি লিগা ডরা নাই? ইমানের জোর কমে গেছে গা, ইমানের জোর কমে গেছে। এবার দুজাহানের বাদশা নবী 18 জন যুবককে পাঠাইলেন। তারা শাম দেশে ঢুকার আগেই আল্লাহর কি কুদরত, একটা গাছের নিচে বৈশা বিশ্রাম নিতেছে। বিশ্রামের ফাঁকি দিয়া 18 জন যুবকরে 1000 সৈন্য ঘেরাও করে নিছে। আল্লাহু আকবার কইতেন না? 18 জন যুবক তলোয়ার নিয়ে যুদ্ধ করতে শুরু করলেন। যুদ্ধ করতে 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 15 জন যুবক জাগার মধ্যে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, কোন যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয় তারা কি জীবিত না মৃত? জোরে বলেন, জীবিত না মৃত? আল্লাহ বলেন বাল আহিয়া, তারা জীবিত। নবীজি বলেন যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয় তারা কবরের মধ্যে মৃত না, তারা কবরে নামাজ আদায় করে কবরের মধ্যে তাদেরকে রিজিকে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন না? বলেন না আল্লাহু আকবার। আরে দ্বীনের জন্য শহীদ হয়েছেন, দ্বীনের জন্য যুদ্ধ করেছেন। হযরতে শাহজালাল দ্বীনের জন্য যুদ্ধ করতে করতে শহীদ হয়ে কেল্লা পৌঁছেছে আপনাদের এই অঞ্চলের ভিতরে। কত বড় ভাগ্যবান আপনারা, যার কেল্লা ভাইয়া লক্ষ লক্ষ মানুষ মুসলমান। সুবহানাল্লাহ কইতেন না? যদি বডি সহকারে থাকতো কি হইলে হইলে। সুবহানাল্লাহ কইতেন না? আরে তোরা তো কেল্লা ডেক কইলি তোরস না, বডি সহ আইলে তোরা যে কই যাই লইলি, সব যাই লইলে বঙ্গোপসাগরের হেবাজুর। কথা বলেন না? কথা বলেন না? এবার দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন। আচ্ছা, কোন নবী যে তারার ফাড়াইছে নবী দেখিনি? জোরে বলেন দেখিনি? আমার নবীজি দুজাহানের বাদশা নবীজি 18 জন যুবককে যে মাত্র শাম দেশের দিকে পাঠাইলেন, 18 জন যুবক যেই মাত্র শাম দেশের দিকে চলে গেলেন। 18 জন যুবক বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গার মধ্যে বসলেন। এই জায়গার মধ্যে বসার পরে চতুর্দিক দিয়ে 1000 সৈন্য তারে ঘেরাও করলেন। ঘেরাও করে এমন একটা অবস্থার মধ্যে নিয়ে গেলেন, 18 জন যুবক যুদ্ধ করতে 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 15 জন শহীদ হয়ে গেল। আল্লাহর কি কুদরত, যে 3 জন একই মায়ের ঘরে সন্তান ছিল, 3 জনের একজনও দুনিয়ার থেকে বিদায় হয় নাই। সুবহানাল্লাহ বলতেন না? বলেন না আল্লাহু আকবার। এবার যেই মাত্র 3 ভাই একত্রিত হয়ে একজনের পিঠের সাথে আরেকজন পিঠ লাগায়া যুদ্ধ করতে শুরু করলেন, যুদ্ধ করতে শুরু করলেন। কেউ কারে সাইরা মাঠ ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ কইতেন না? এই দিক দিয়া উজির বাদশার দরবারে গিয়া হাজির। ডাক দিয়া বলেন, রে বাদশাহ, আরে মুহাম্মদের ইমানি পাওয়ার কেমন দেখেন। 18 জন যুবক রে আমরা 1000 মানুষ মিলিয়া ওই না 18 জন যুবক রে যুদ্ধের ময়দানে তাদের সাথে যুদ্ধ করতেছি। 15 জন যুবককে শহীদ করে দিলাম, কিন্তু একই মায়ের করে 3 জন সন্তান, 3 জন একটা পিঠের সাথে আরেকটা পিঠ লাগায়া যুদ্ধ করতেছে। কেউ কাউরে সাইরা যায় না, কেউ কাউরে সাইরা যায় না। ও বাদশা এমন ভাবে যুদ্ধ করতেছে, তাদের ইমানি পাওয়ার এমন ক্ষমতা। তাদেরকে বললাম যে যুদ্ধের হাত থেকে তোমাদের তলোয়ার ছেড়ে দাও, তোমাদেরকে আমরা নিরাপদে ছেড়ে দিব। তারা ডাক দিয়া বলেন, যেই নবীর কালিমার পতাকা সমুন্নত করার জন্য শাম দেশের জমিনে এসেছি, যতক্ষণ না পর্যন্ত আমরা 3 ভাই শাম দেশের ভিতরে রাসূলুল্লাহর পতাকাকে সমুন্নত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা 3 ভাই হাত থেকে ফুল তলোয়ার গুলা তোমাদের সামনে ফেলবো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ? তো সরে বলেন আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা
বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়াবার তিন ভাই যেই মাত্র তলোয়ার ফেলাই না, এবার বাদশা নিজে আইছে, আয়া কো এই মুহাম্মদের গোলাম, সুবহানাল্লাহ কইতেন না? কেউ কার গোলাম? মুহাম্মদের গোলাম। আমরা রে বহুত মানুষ বহুত কিছু কইতারে, আমরা নবীর গোলাম, সুবহানাল্লাহ কইতেন না? আমরা কাছে দলিল আছে ভাইসা। আমরা যে কোন গোলামের রাসূল, গোলাম মুস্তাফা নাম রাখন জায়েজ নাই। আল্লাহ নিজে কোরআনে কইছে কুল ইয়া ইবাদি, নবী ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতরে বইলা দেন হে আমার বান্দারা, সুবহানাল্লাহ বলতেন না? তাহলে বোঝা গেল আমরা শুধু আল্লাহর বান্দা না, আমরা রাসূলেরও বান্দা, সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। এবার তিন বাইরে বাদশা ডাক দিয়ে বলে, বাস তিন ভাই এক কাজ করো, তোমরা যুদ্ধের দরকার নাই, তোমরা সাথে আমার কোনো যুদ্ধ নাই। এদিক দিয়ে উজিরা একো বাদশা যদি না থামাইতারেন তিন ভাই মিল্লা কোয়ার্টারে ফালাইছে, হনো গন্যা কুল পাইছি না, এডিরে যদি না থামান জিডিয়া সিডি সহকারে সেরে লেগে যেভাবে হোক ফার্ম ফুটটি দিয়া এডিরে যুদ্ধের থেকে থামান, তলোয়ারটা নিচে ফালান, একটা বাইল সেল করুন নে। আল্লাহু আকবার কইতেন না? বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার বাদশা ডাক দিয়া বলেন এক কাজ করো, তারারে সুন্দর কইরা জামায়াদুর করে তার রাজমহল নিয়ে যাও। এবার উজির সুন্দর কইরা স্লোগান দিতে দিতে, কি দিতে দিতে? স্লোগান দিতে দিতে, বেড়া কয়জন? যেরকম কয়জন? তিনজন রে স্লোগান দিতে দিতে বাদশার দরবারে হাজির। ইয়া কইতেছে তোমরা তোমাদেরকে এই তোমরা তো মোটামুটি আমার কাছে বন্দী হই, যদিও যুদ্ধের ময়দানে আইছো, এই রাজপ্রসাদ থেকে তো আর যাই করো, বাইরে থাকতে না। এক কাজ করো, তোমরা আর কোনো জুলুম নাই, তোমরা শুধু একটা কাজ করবা, মুহাম্মদের কালিমা ছাইরা দিবা, আমরা আর কোনো আপত্তি নাই, তোমরা ছাইরা দিব। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কোন না নাউজুবিল্লাহ। আচ্ছা কোন যারা নবীর প্রেমিক দুনিয়া দিতারবো, কিন্তু সে কি নবীর কালিমা ছাড়তারে? জোরে কোন ছাড়তারে? নবীর প্রেমে মালা পরে, নবীর প্রেমে মালা পরে হলাম আমরা দেওয়ানা। ও গো নবী নাও গো মদিনা, ও গো নবী নাও গো মদিনা। নবীর প্রেমে মালা পরে, নবীর প্রেমে মালা পরে হলাম আমরা দেওয়ানা। ও গো নবী নাও গো মদিনা, ও গো নবী নাও গো মদিনা। কঠিন হাসরের দিনে নফসি নফসি করবে সবে, কঠিন হাসরের দিনে নফসি নফসি করবে সবে, তখন নবী সেজদায় পড়ে, তখন নবী সেজদায় পড়ে কেঁদে হবেন দেওয়ানা। ও গো নবী নাও গো মদিনা, ও গো নবী নাও গো মদিনা। নবীর প্রেমে মালা পরে, নবীর প্রেমে মালা পরে হলাম আমরা দেওয়ানা। ও গো নবী নাও গো মদিনা, ও গো নবী নাও গো মদিনা। একটা জমানা বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর আশিকেরা রে আমার, ও রামচন্দ্রপুরের বাবারা, ও নবীর আশিকেরা রে শোনেন শোনেন। তিনজন আশিকের বাদশার দরবারে নিয়ে বলেন, বাদশা ডাক দিয়া বলেন তোমরা তিন ভাই যুদ্ধের ময়দান থেকে আমাদের রাজপ্রসাদের ভিতরে আসছো, একটা কাজ করো, তোমাদের কাছে আর কোনো দাবি নাই। এই মুহূর্তে যদি তোমরা তিন ভাই মুহাম্মদের কালিমা ছেড়ে দাও, তাহলে আমরা তোমারে ছেড়ে দিব, তোমরা মদিনা শরীফের মধ্যে চলে যাবা। এবার তিন ভাই ডাক দিয়া বলেন বাদশা রে, আরে যেই নবীর কালিমা ধরছি, যেই নবীর কালিমা ধরছি
আরে আমাদেরকে টাকা দিতে পারো, সম্পদ দিতে পারো, শুধু তাই নয় তোমার প্রধান উজির বানাইতে পারো, উজিরে আজম বানাইতে পারো, আমরা রাহমাতুল্লিল আলামিনের কালিমা ছাড়তে পারবো না। এই কথা যে মাত্র বললেন আমার আশিক রাসূল তিন ভাই, যেই মাত্র এই কথা বললেন বাদশা ডাক দিয়া বলেন, এরে উজির তোর কথা অনুযায়ী তাদেরকে রাজমহলের ভিতরে আনলাম, এখন দেখি তারা মুহাম্মদের কালিমা ছাড়তে রাজি না। আচ্ছা বলেন আশিক রাসূল যদি বিপদে পড়ে আমার নবী খবর রাখে কি রাখে না? আরো জোরে বলেন রাখে কি রাখে না? আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, আমি মায়ার আল্লাহ আপনি নবীরে দুনিয়ার জমিনে শাহেদ হিসাবে, সাক্ষ্যদাতা হিসাবে পাঠাইছি। আচ্ছা বলেন চতুর্থ তামাম জগতের ভিতরে উম্মত কোন জায়গায় কোন অবস্থায় আছে আমার নবী বলতে পারি কি পারে না? আরো জোরে বলেন পারি কি পারে না? আমার নবী যদি না বলতে পারে হাসরের ময়দানে নবী সাক্ষী দিবে না। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া ইয়াকুনু রাসূল আলাইকুম শাহিদা, আমি আল্লাহ আপনি রাসূলকে সাক্ষ্যদাতা হিসাবে পাঠাইছি। এই আয়াতের ব্যাখ্যায় ভারতের সর্বপ্রথম মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসীর আজিজের মধ্যে লেখেন, উস আয়াত কি মাতাহাত जो इबारत है उनकी उर्दू तर्जमा ये है कि हुजूर नूरपुर सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी नूर नबुव्वत की वजह से हर दीनदार की दीन जानते हैं, उस दीनदार की दीन किस दर्जा तक पहुंचाया और उनकी ईमान की हकीकत क्या है कि हुजूर नूरपुर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नेक আমল বদ আমল সব कुछ जानते हैं। শুধু তাই নয় আমার নবী শুধু আশিকের খবর জানে না। আজকে এই রামচন্দ্রপুর মরহুম হাসান আলী সর্দার সাহেবের বাড়িতে যারা রাসূলুল্লাহর মহব্বতে বসেছেন, আমার মায়ার নবী দৌজাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন প্রত্যেকটা আশিকের অন্তরের খবর আমার রাসূল জানে কি জানে না? আর ওরা বলেন জানে কি জানে না? কার কার এই বিশ্বাস আছে? দুই হাত তুলেন, একটা নারে দেন, নারে তাকবীর। আওয়াজে মানে না, জোরে কোন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পানিশ্বর নূরি মদিনা গাউসিয়া দরবার শরীফ, হযরত পীর সাহেব হুজুর কেবলা। সকলে বলুন মারহাবা। আর জোরে কোন না মারহাবা। আচ্ছা কোন আশিক যে তোমরা বিপদে পড়ছে নবী কইতারিনি? জোরে কোন কইতারিনি? কইতারিনি? এবার হাদিস শরীফের মধ্যে লেখেন আমার নবী দুজাহানের বাদশা নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে হুজরা মুবারকের মধ্যে আরাম ফরমাইতেছে। সুবহানাল্লাহ কন্যা। এবার এই দিক দিয়া নবীজি হঠাৎ করে ঘুম থেকে উঠে গেছে, আর ওই দিক দিয়া বাদশা ডাক দিয়া বলে, এ উজির তুই যে কথা কস এই কথায় হেরা কালিমা ছাড়তো না, যতক্ষণ পর্যন্ত না মারবি একটারে মারলই বাহি সবটি সোজা, যদি মাইরা লাইতারস তাইলে দেখবি তারা মুহাম্মদের কালিমা ছাইরা দিচ্ছে। এই কথা যেই মাত্র বললে, আচ্ছা কোন আশেকটা কি মরণের ডর ডরায়? জোরে কোন ডরায়? ডরায়। এই জন্যই তো শায়ের বলেন, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। কন্যা নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। একটা জমানা বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার বাদশা ডাক দিয়ে বলেন, উজির কি বুদ্ধি করেন যা? উজির ডাক দিয়ে বলেন, বাদশা এক কাজ করেন, 3টা কড়াইলন, বড় বড় কড়াই, সুবহানাল্লাহ কইতেন না? 3টা কড়াইয়ের ভিতরে 3 মণ করে 9 মণ তেল ডালেন। তেল ডাইলা একটা কাজ করুন, 3 বারে 3টা কড়াইয়ের সামনে নিয়া কুমু মুহাম্মদের ধর্ম ছাইরা দাও, না এলে তেলও ছাইরা দিলাম। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কোন না নাউজুবিল্লাহ। আচ্ছা কোন আশেক যে অত বড় বিপদ নবী কইতারিনি? এই জোরে কোন কইতারিনি? কইতারিনি? আমার নবীজি দুজাহানের বাদশা নবীজি
মায়ার নবীজির তিনজন আশিক শাম দেশের মধ্যে বিপদে পড়ে গেলেন। আমার মায়ার নবীজি দুজাহানের বাদশা নবীর আশিক শাম দেশের মধ্যে বিপদে পড়ে গেলেন। বাদশা 3টা কড়াই একান্ন করলেন, 3টা কড়াই একসাথে করে 3 কড়াইয়ের মধ্যে 3 মণ করে 9 মণ তেল ডাললেন। যেই মাত্র 9 মণ তেল ডাললেন, 3 বাইরে 3টা কড়াইয়ের সামনে নিয়ে বলে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে আমরা আগুনের মধ্যে ফেলবো না, তেলের মধ্যে ফেলবো না, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। যেই মাত্র এই কথা বললেন, এবার আশিক রাসূল 3 ভাই একজন আরেকজনকে জড়ায় ধরে বলেন, নে বাদশাহ, আমাদেরকে তেলের মধ্যে ফালাইতে পারো, তবে আমরা মুহাম্মদের কালিমা ছাড়বো না। এবার বাদশাহ যেই মাত্র বড় ভাইটারে টান দিলেন, ছোট ভাইটারে টান দিলেন বাদশাহ ফেলে দেওয়ার জন্য। এবার বড় ভাই ডাক দিয়া বলেন, বাদশাহ রে, আমারে তুমি তেলের মধ্যে ফেলো, আমি যখন মদিনা শরীফ থেকে যুদ্ধের ময়দানে আসব, আমার মা আমার এই 2টা ভাই আমার কাছে সৈপা দিছে, আমার এই 2টা বাইরে রেখা আমি যদি মদিনা শরীফে যাই, আমার মা যদি বলে, ওরে সন্তান, আমি মা তোর কাছে তোর ছোট 2টা বাইরে সৈপা দিয়েছিলাম, তুই তোর 2টা বাইরে রেখা কেমনে মদিনা শরীফে আসলি, এই কথা যদি আমার মা আমারে জিজ্ঞাসা করে, আমি সহ্য করতে পারবো না রে বাদশাহ। একটা কাজ করো, আমার ছোট ভাইরে না ফালাইয়া তুমি আমার তেলের মধ্যে ফেলে দাও। এই কথা যেই মাত্র বলল, এবার বাদশাহ ডাক দিয়া বলেন, এইভাবে কাজ হবে না, একটা কাজ করো, বড় ভাইটারে আগে ফেলো। যেই মাত্র এই কথা বললেন, বড় ভাইটারে টান দিয়া যেই মাত্র তেলের মধ্যে ফেলে দিবেন, হাদিস শরীফের মধ্যে আসতেছে, আমার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে আমার নবীজি আরাম ফরমাইতেছেন। হঠাৎ করে দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন চাদর মোবারক থেকে হাত মোবারকটা বাড়াই দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আপনি মায়ার নবী, দুজাহানের বাদশা নবী, কেন হাত মোবারক চাদর মোবারক থেকে বের করলেন? আমার নবী ডাক দিয়া বলেন, লে আয়েশা, আমি আমার 18 জন যুবক রে শাম দেশে পাঠাইছিলাম, আমার 18 জন যুবকের মধ্যে 15 জন যুবক শহীদ হয়ে গেছে। একই মায়ের ঘরে 3 জন সন্তান রে বাদশা ধরে ফেলছে, 3 জন রে এখন এই মুহূর্তে কাঠগড়ার মধ্যে দাঁড়া কইরা একজন রে ডুবন্ত তেলের মধ্যে ছেড়ে দিবে। আমি মায়ের নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন তো তার একা ছাইরা দিতে পারি না। ও আয়েশা রে, আমি মায়ের নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন তার একা ছাইরা দিতে পারি না। আমি মায়ের নবীজি তামাম জগতের খবর আমি মায়ের নবীর কাছে আছে রে আয়েশা, এই জন্য আমি দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফ থেকে লম্বা করে হাতটা বাড়ায়া শাম দেশ থেকে আমার আশেকরে টান দিয়া আমি মায়ের নবী দুজাহানের বাদশা নবী তারে জান্নাতের ভিতরে ঢুকায়ে দিয়ে আসছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারি মুতের নিদান কালে থাকি নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুনয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ গোসল করায়া দিবে আমায় শোয়ায়া, দিয়েন কোন বিজি পর্দা মোটাইয়া, করিব সালাম কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার।
বলেন না ইয়া রাসূলুল্লাহ। কেউ নবী আশেককে তরাইতে পারিনি, যেরকম পারিনি। আশেক যে জায়গায় বিপদে থাকবে আমার নবী ওই জায়গায় থাকতে পারিনি, এই যেরকম পারিনি। এই কি বিশ্বাস আসেনি? আরো যেরকম আসেনি। আল্লাহ আমাদেরকে নবীর প্রেমে মজে থাকার তৌফিক দান করুক, আমিন কন্যা। আরো যেরকম না আমিন। এবার যেই মাত্র বড় বাইরে ফেলে দিছে, দুই ভাই চিৎকার দিয়ে উঠছে, বাদশাহ বড় বাইরে মারি লাইছো, আর মরণের চিন্তা নাই, তোমারে ফাইলে সাইরালাম, যদি ছুটতারি তোমার কাম শেষ। আর যদি মারণ লাগে আগে আমি ছোট বাইরে মারো। মেজো ভাই ডাক দিয়ে বলে, বাদশাহ আমার ছোট বাইরে রেখে তুমি আমার মাইরো না, যদি তোমার মারার ইচ্ছা থাকে আমি মেজো বাইরে মারো। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। এবার দুজাহানের বাদশা নবী রাহমাতুল্লাহ আলাইহি, আচ্ছা কোন নবী দেখিনি, এই জন্য কোন দেখেনি। এবার মেজো বাইরে টান দিয়ে যেই মাত্র আগুনের মধ্যে ফেলে দিবে, আমার নবী দেখেন একই ঘটনা আবার বর্ণনা করতেছেন হাদিস শরীফে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখি নবীজি হুজরা মোবারকের ভিতরে চাদর মোবারক থেকে লম্বা করে হাতটা বাড়াইলেন। আমি ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী হাত বাড়াইলেন কেন? আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তিন ভাইয়ের মধ্যে বড় ভাইটারে তারা জান্নাতে পৌঁছাই দিছে, তারা আগুনের মধ্যে ফেলে তারে শহীদ করে দিছে। শুধু মেজো ভাইটারে যেই মাত্র আগুনের ভিতরে ফেলবে, আমি তো তারে একা সাইডা দিতে পারি না। ও আয়েশা শুনো, আমি মায়ের নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল্লাহ আমিন, আমি মায়ের নবীজি আমার হুজরা শরীফ থেকে লম্বা করে হাতটা বাড়ায় শাম দেশ থেকে আমার আশিককে টান দিয়া নিয়া আমি নবী তার জান্নাতের ভিতরে ঢুকাই দিছি। সুবহানাল্লাহ না? বলেন না আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা কোন দুই ভাই শহীদ হয়ে গেছে, আছে কয়জন? এই জোরে কোন আছে কয়জন? একজন। বাদশা ডাক দিয়ে, হুজির তোর কথা কাম হইতো না, তোরে হুদহুদি সারি দিছে, তোরে হুদহুদি সারি দিছি। তিনটারে কি বাহাদুর মানুষ, কোনো মতো যদি বুঝাই টুজাই যেমনি হোক, 1 বছর না জেল হই থাকলো, হইলে 10 বছর জেল থাকলো, তত লাইন হইলে তুই নিফারস বুদ্ধি দিতে হারা আগুনও ফেলায় মারবার লিগা দুইটা দেখছিস নি, তেপ্পার আগুন ফিরে গেছে। এই সুরের মারণ যেত না, যেমনি হোক আমরা লাইন আনা লাগবো। যদি লাইন আনতারি আমার জিরে দিয়া বিয়া দিয়া এর আমি আমার রাজ্যের সেনাপতি বানাবো। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কোন নাউজুবিল্লাহ। এবার যেই মাত্র আশিকের শুনলে নীলক ঘরের ভিতরে কামরার ভিতরে নিয়া, এবার বাদশা তার মেয়েরে ডাক দিছে, যেই রকম মা বাপ এইরকম ফুট, কথা কন না, যেই রকম বাবা এইরকম সন্তান। এবার যেই মাত্র বাদশা তার মেয়ের ডাক দেন না, মারে জীবন তো কত ফুলা ভান্ডই পাগল করছস, আজকে একটা কাম দিব, মা তুই পারবিনি? মেয়ে ডাক দেখো, আব্বা এটা একটা ব্যাপার হইল, আমি কত তুরি দিয়া ফুলা ফান আবলে নিছি। নাউজুবিল্লাহ কইতে না? আর জোরে কোন নাউজুবিল্লাহ। এটি আসতে কইছি, আবার মানছি শুনলে শরম না? শরম নিও। কত মানুষের রূপে ফুরি দিতে থাকে, পরে আমি হুদুর আবার না ভালো হইতে রে আছে না? হ্যাঁ, আমরা কত মানুষই বেলা ফেন, অসুবিধা নাই, এরপরও আমরা কাজ করে যাবো। তুমি ফাললে লাইন হয়ে নাইলে বাদ যাও। কথা কন না? এবার বাদশা যেই মাত্র বললেন, মা তুমি পারবানি তারা লাইন আনতা? আব্বা আমার উপরে রাজ্যের মধ্যে সুন্দরী কেউ নাই, আমি সারা সুন্দরী, আমার সুন্দর প্রতি তারা পাগল বানায়া দেখবেন না কেমনে লাইন আনি। সুবহানাল্লাহ কইতেন না? বাদশা যেই মাত্র তার মেয়েরে দায়িত্ব দিল, তার মেয়ে ডাক দিয়া বলেন, রে বাবা চিন্তার কোনো কারণ নাই, মুহাম্মদের এই গোলাম রে কিছুক্ষণের মধ্যে আপনার কাছে নিয়ে আসতেছি। যেই মাত্র এই কথা বললেন বাদশা, যেই মাত্র এই কথা বললেন মেয়ে, যেই মাত্র এই কথা বললেন বাদশা তারে পাঠাই দিলেন ঘরের ভিতরে। এবার মেয়েটা ঘরের দরজা খুইলা ঘরের ভিতরে ঢুইকা যেই মাত্র সিটকারি লাগাইলো, সিটকারি যেই মাত্র লাগাইলো, আশিকের সুর মাথাটারে নিচের দিকে দিয়া আমার নবীর প্রেমের গজল গায়, মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা, বলেন মায়ার নবী গো তুমি
প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা। নারে তাকবীর, মসজিদ কেবলার কন্যা মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা। প্রেম শিখায়া এই আদম রে, প্রেম শিখায়া এই আদম রে, কেলে পাগল করিলা গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। বলেন মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তুমি মায়া শিখায়া। বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র বাদশার মেয়ে ঘরের ভিতরে ঢুইকা আশিক রাসূল মাথাটার নিচের দিকে দিয়া নবীর প্রেমের গজল গায়। গজলের প্রেমে গজলের সুরে মহিলার মনটা নরম হয়ে গেছে। মহিলা দরজার মধ্যে ধাক্কা দেয়, আশিক রাসূল মেয়ের দিকে তাকায় নাও। আশিক রাসূল যেই মাত্র মেয়ের দিকে তাকায় নাও, আশিক রাসূল মেয়ের দিকে না তাকানোর কারণে মেয়ে মনে মনে চিন্তা করে, জীবনে কত ফোলা মানুষকে পাগল করলাম, এইটা আবার কোন পাগল, সে জানে কার প্রেমের গজল গায়। যেই গজল শোনার পরে আমার ভিতরে দিয়ে প্রেমের ঢেউ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার যেই মাত্র মহিলা চিন্তা করলেন, মেয়ে চিন্তা করলেন এই আশিক রাসূলের সাথে কথা বলবে, কিন্তু আশিক রাসূল এই মেয়ের সাথে কথা বলতে রাজি না। যেই মাত্র এই বস্তা শুরু হয়ে গেল, মেয়েটা ডাক দিয়া বলেন, রে আশিক রাসূল ছোট ভাই, ও আশিক, আমি আমার জীবনে কত যুবকরে পাগল করলাম, আমি আমার জীবনে কত যুবকরে আমার প্রেমে পাগল করলাম। আমি এত সুন্দর সাজ সাজ্জা তোমার কাছে আসলাম তোমারে পাগল বানানোর জন্য, কিন্তু তুমি আমার চেহারার দিকেও তাকাও না, আমার বডির দিকেও তাকাও না। তুমি দি কার নাম জানি কাল্লাটারে নিচের দিকে ঝোলায়া, মাথাটারে নিচের দিকে দিয়া তুমি যে কার নাম জপো, যেই নাম শোনার পরে নামটা মোহাম্মদ মোহাম্মদ শুনতেছি, এই নামটা শোনার পরে আমার ভিতরে দি প্রেমের ঢেউ শুরু হয়ে গেছে। এবার আশিক রাসূল ডাক দিয়া বললে, ও বাদশার মেয়ে শোনো, আমি এমন নবীর নাম জপি, যেই নবীর নাম আমি জপার কারণে আমার আল্লাহ আমার উচ্চ মাকামে পৌঁছাইছে। শুধু তাই নই রে বাদশার মেয়ে, আমার মায়ার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন রে যদি আমার আল্লাহ না বানাইতেন, আমার আল্লাহ তামাম জগৎ বানাইতেন না, তোমার বাবার বাদশাহী হইতো না, আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই হইতো না। আমার আল্লাহ বলেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ যদি আপনি রাসূলরে না বানাইতাম, আমি আল্লাহ চন্দ্র সূর্য কিছুই বানাইতাম না, আমি আল্লাহ তামাম জগতের কিছুই বানাইতাম না। আশিক রাসূল ডাক দিয়া বলেন, রে বাদশার মেয়ে, আমি এমন নবীর নাম জপি, যেই নবীর নাম জপলে শুধু তামাম জগৎ নয়, স্বয়ং আল্লাহও তোমার প্রেমে পাগল হয়ে যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার সেই মাত্র আশিক রাসূল এই কথা কইছে, মহিলা মেয়ে, ও আশিক রাসূল, ও আশিক রাসূল, তুমি যেই নবীর প্রেমের কথা কইতেছ, কথা যতই শুনি আমার কাছে ততই ভালো লাগে। সুবহানাল্লাহ কোন না? বলেন না আল্লাহু আকবার। এই কথা যেই মাত্র বলল বাদশা, মেয়ে কো এক কাজ করো, আমি তো ওই নবীর জীবনে দেখছি না, নাম হইলেও তো পাগল হইছি, তুমি যদি আমারে ওই নবীর কাছে নিয়ে যাইতারো, আমি আর কুস্তা লাগতো না, আমি ওই নবীর চেহারার দিক কই কালিমা ফিরালাম। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। সাহাবীরা
এই ওই যুগের মানুষরা রসুলের চেহারা দেখি নবীর প্রেমে পাগল হয়ে যেত। গাছ তুরলতা পাতা নবীরে সালাম দিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুনতু মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমাক্কাতা ফাকারাজনা বাদা নাওহিয়া ফামাস্তাবালাহুম জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুমু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বলেন, নবীর নিয়া জঙ্গলে দিয়া যাইতাম, নবীর চেহারা মোবারক কেমন নূরের তাজাল্লি এমন ছিল, সকল গাছ তুরলতা পাতা নবীরে দাঁড়ায় সালাম দিত। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার। শুধু তাই নেই, তারা বলতো ফাকাল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল গাছ তুরলতা পাতা সবাই নবীরে সালাম দেয়, আমরা সমাজ নবীরে সালাম দিলে কোমর বেদনা করে। কথা কয় না, কথা কয় না। আল্লাহ আমাদের তাদের থেকে হেফাজত করুক, আমিন কোন না, আর জোরে কোন না আমিন। এবার আশিকের রাসূল ডাক দিয়ে বলেন, ও বাদশার মেয়ে, তোমার বাবা তো চতুর্দিক দিয়ে সৈন্যবাহিনী দিয়ে রাখছে, তোমার লিয়ে মোহাম্মদের কাছে যাবো কেমনে? এবার মেয়ে কো, আমার তো ফাড়াইছে আমার বাপ, হই চিন্তার কোনো কারণ নাই, আমি আমার আব্বার সাথে একটা হেলা খেললাই। সুবহানাল্লাহ কইতেন না, বলেন না আল্লাহু আকবার। নারে নারে